সিগারেটের দাম কি আদৌ সরকার নিয়ন্ত্রণ করে নাকি কোম্পানি নিয়ন্ত্রণ করে? সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দাম ক্রেতাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, এটা আরও বড় ধরনের আইনের লঙ্ঘন। দুঃখজনক দিক হচ্ছে, দেখবে কে? সরকার দাম বাড়িয়েছে যা, তার চেয়ে 2 টাকা বেশি বাড়িয়েছে কোম্পানি। তাই প্রশ্ন ওঠে, সিগারেটের দাম কি আদৌ সরকার নিয়ন্ত্রণ করে নাকি কোম্পানি নিয়ন্ত্রণ করে? আপনারা হয়তো ভাবছেন যে কোম্পানি তো কেন নির্ধারণ করবে, সরকার তো বাজেটে নির্ধারণ করছে। হ্যাঁ, বাজেটে এবার 420 টাকা প্রতি 20 শলাকার বেনসন সিগারেটের দাম বেঁধে দিয়েছে, কিন্তু কোম্পানি কি করছে? কোম্পানি প্রত্যেকটা দোকানে দোকানে যেখানে সিগারেট বিক্রি হয় সেখানে গিয়ে একটা স্টিকার মেরে দিয়েছে, প্রতি শলাকা বেনসন বিক্রি করবেন 23 টাকায়। তার মানে কি, সরকারের 420 টাকা 20 শলাকার দাম হওয়া মানে প্রতি স্টিকের দাম 21 টাকা। আপনি সেখানে 23 টাকা ঘোষণা করে বিজ্ঞাপন রীতিমতো সাঁটিয়ে আপনি বিক্রি করার জন্য খুচরা দোকানিদেরকে বাধ্য করছেন এবং ক্রেতাদের পকেট থেকে প্রতি শলাকায় 2 টাকা করে বাড়তি নিচ্ছেন। এটা একটা গুরুতর অপরাধ। কতটা অপরাধ? 2 ধরনের অপরাধ। প্রথম কথা, এই যে বেঁধে দেওয়া দামের বাইরে যে টাকাটা নেওয়া হচ্ছে, এই টাকা কোনো ট্যাক্স থাকছে না, এই টাকার উপরে গভর্নমেন্ট কোনো রাজস্ব পাচ্ছে না। আর দ্বিতীয় কথা, আপনি ভোক্তার সাথে প্রতারণা করছেন। যে ভোক্তা আপনাকে বিশ্বাস করে আপনার পণ্য কেনে, আপনার প্যাকেটের যে দাম সে তার চেয়ে বেশি আপনি নিচ্ছেন। তাহলে সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে যে সিগারেটের ভোক্তা ক্রেতা আছে তারা কিনবে এই দামে। 420 টাকায় যদি 1 প্যাকেট কেনে, আর খুচরা কিনলে পার স্টিক 21 টাকায় কেনার কথা, কিন্তু তারা দোকানদারকে বলছে তোমাকে আমি কমিশন দিচ্ছি না, তুমি কমিশন কোথা থেকে পাবা? তুমি জনগণের কাছ থেকে বাড়তি আদায় করো। কত টাকা করবা সেটাও তারা দোকানে দোকানে চার্ট দিয়ে দিচ্ছে। এটা একটা বড় ধরনের বিজ্ঞাপন প্রচার, একেবারেই আইনের লঙ্ঘন। শুধু আইনের লঙ্ঘনটা এখানেই নয়, আমার হাতে যে জাতীয় দৈনিকটি দেখছেন, এই জাতীয় দৈনিকেও আমরা দেখেছি যে গত 13ই জুন একটি বিজ্ঞাপন দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। তারা তাদের সিগারেটের যে মূল্য সেই তালিকা ঘোষণা করেছে। আপনাকে সিগারেটের মূল্য তালিকা কে পত্রিকায় এভাবে ঘোষণা করতে বলেছে? উত্তর হচ্ছে, আপনি তো করতে পারবেন না, কারণ আইন বলছে যে বাংলাদেশের ধূমপান এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট করে বলা আছে কোনো ধরনের কোনো তামাক কোম্পানি, সিগারেট কোম্পানি তার নামে কোনো বিজ্ঞাপন দিতে পারবে না। এমনকি তাদের নাম, লোগো, রং ব্যবহার করে বা চিহ্ন বোঝা যায় যে এটা অমুক কোম্পানির, সেই রকম ট্রেডমার্ক দিয়েও আপনি কোথাও স্পন্সর করতে পারবেন না। তাহলে এই নিষেধ থাকার পরও আপনি জাতীয় দৈনিকে কিভাবে এত বড় বিজ্ঞাপন দেন? সুযোগটা কে নিয়েছে? সবসময় একটা কূটকৌশলে আশ্রয় নেন যে ভাই সিগারেটে তো দাম বাড়িয়েছে সরকার, আমরা ক্রেতাদের কাছে স্পষ্টীকরণ করছি, আমরা একদম স্বচ্ছভাবে বিষয়টা তুলে ধরতে চাই যে কোন সিগারেটের কত দাম। দেখেন, এখানে খেয়াল করবেন, সরকার 4 ধরনের সিগারেটের দাম বাড়িয়েছে। নিম্ন স্তরের সিগারেটের দাম গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে 10 শলাকার দাম 62 টাকা, কিন্তু তারা বিজ্ঞাপন দিয়েছে এই যে রয়্যালস সিগারেটের দাম 63 টাকা। তার মানে গভর্নমেন্ট দাম ঠিক করে দিল বেনসনের 21 টাকা, আপনি নিতে বললেন 23 টাকা। গভর্নমেন্ট নিম্ন স্তরের দাম ঠিক করে দিল 62 টাকা 10 শলাকার, আপনি বলছেন 63 টাকা। তাহলে কি আপনি সরকারের বাইরে আরেকটি সরকার? চাইলেই বাংলাদেশে যে কোনোভাবে ব্যবসা করা যায়? কই, দেশীয় কোম্পানিগুলো এরকম করলে তো আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাড়া করে পড়ে যায়। ডাবের দাম, তরমুজের দাম, তেলের মূল্য যখন যেটা হয়েছে, আমরা ভোক্তার লোকজনকে ছুটে দেখেছি যে ভোক্তার লোকজন ছুটে গিয়ে অভিযান চালিয়েছে। তাহলে সিগারেটে এই যে বৈধভাবে অবৈধ ব্যবসা করছে, আমরা তো কখনো ভোক্তাকে নামতে দেখিনি। কেন? সিগারেট যারা খায় তারা কি ভোক্তা নয়? প্রতিটা সিগারেট ভোক্তার প্রতি স্টিকে যদি 2 টাকা করে যায়, প্যাকেটে যায় 40 টাকা বেশি। কেন 40 টাকা বেশি? প্রতিদিন যে পরিমাণ সিগারেট আমাদের দেশে খাওয়া হচ্ছে সেই সংখ্যাটা 20 কোটির বেশি। তাহলে 20 কোটি সিগারেটে যদি 1 টাকা করে নেয়, সংখ্যাটা কত দাঁড়ায়? 20 কোটি টাকা। তাহলে 20 কোটি টাকা প্রতিদিন দিচ্ছে। এখানে কি ভোক্তার কোনো দায় নাই ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের? তাহলে আমরা বলছি আছে। এই জায়গায় দাঁড়িয়ে আরেকটি কথা বলতে চাই, এই যে সিগারেটের বাজারে এটা আজকে করলো না, প্রতি বছর তারা এই কাজ করছে। আরেকটি জিনিস বলি, এখন যে সিগারেটের প্যাকেট দেখবেন এগুলো সব পুরনো, অর্থাৎ 370 টাকার প্যাকেট। এই যে দাম বাড়ানো হচ্ছে, এই দাম বাড়তি দামে তারা বিক্রি করছে, কিন্তু গায়ের রেটটা কিন্তু পুরনো। এইটা শুধু এই মাসে না, বাজেট হওয়ার পরেই শুধু এই মাসে না, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, কখনো কখনো আমরা অক্টোবর মাস পর্যন্ত বাজারে গেলে দেখতে পাই যে পুরনো যে প্রিন্টেড সিগারেট, সেই সিগারেটটাই নতুন দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ গায়ের রেট 370 টাকা, আপনি বিক্রি করছেন 420 টাকা।
এবং এই যে 420 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য ক্রেতাদের কেনার কথা, সেটা তারা দোকানদারের কাছে বিক্রি করে। খেয়াল করেন, 420 টাকার এক প্যাকেট সিগারেট দোকানদাররা যখন কিনতে যায় এই কোম্পানির ডিলারদের কাছে, তখন তারা নেয় 419 টাকা 98 পয়সা। অর্থাৎ 100 টাকা না, এক প্যাকেট বেনসন সিগারেট বিক্রি করলে আপনার কমিশন হচ্ছে 2 পয়সা। ভাবতে পারেন, 2 পয়সা। আপনি 300 বা 420 টাকার একটা পণ্য বিক্রি করবেন, করে আপনি কমিশন পাবেন 20 পয়সা, তাও নয়, 2 পয়সা। আর একটা লেক্সাস বিস্কুট যদি আপনি বিক্রি করেন 5 টাকা দাম, সেখানে আপনি কমিশন পাবেন 1 টাকা। তাহলে 5 টাকার বিস্কুটে 1 টাকা কমিশন যদি দেয় ওই কোম্পানি, সিগারেট কোম্পানি কেন এমআরপি মূল্য অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্য যেটা ক্রেতার কেনার কথা সেই মূল্যটা দোকানিদেরকে বাধ্য করছে কমিশন না দিয়ে? এই যে ট্রেড বিজনেস করবার ক্ষেত্রে একটা কমিশন থাকে, সেই কমিশনটা তামাক কোম্পানি বা সিগারেট কোম্পানিগুলো খেয়ে ফেলে। তার জন্য কি করে তারা? দোকানদারকে, ওই যে আগে যেটা বললাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখবেন বেনসন 23 টাকা, গোল্ডলিফ 18 টাকা, এইভাবে তারা দামের তালিকা ঝুলিয়ে দেয়। মালবোরো কোম্পানি তারাও একইভাবে, এবারে দেখবেন যে এখনও তারা নতুন করে ছাপায়নি, কদিন পরে আসবে, তাদের দোকানে গেলেই দেখবেন যে মালবোরোর 20 টাকা কিন্তু বলা আছে, অর্থাৎ পুরনো রেটটা আছে, নতুন রেট তারাও দেবে 23 টাকা করবে। আমরা জাপান টোবাকোকে দেখেছি, তারাও ক্যামেল সিগারেট সহ অন্যান্য তাদের যে সিগারেট আছে সেখানেও তারা বাড়তি দামের বিজ্ঞাপন দেবে এই দামে বিক্রির জন্য। তাহলে আমরা বলছি যে বিজ্ঞাপন নিষিদ্ধ, সেইখানে আপনারা বিজ্ঞাপন দিয়ে আইন ভাঙছেন, সাথে আরেকটা কাজ করছেন, সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দাম ক্রেতাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন। এটা আরও বড় ধরনের আইনের লঙ্ঘন। দুঃখজনক দিক হচ্ছে, দেখবে কে? বাণিজ্য মন্ত্রণালয় দেখার কথা, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো দেখার কথা, তারা দেখছে না। এমনকি এনবিআরের তরফ থেকেও এটা যে সরকারের অন্যান্য সংস্থাগুলোকে যুক্ত করে এই সিগারেটের বাজারে যে নৈরাজ্য করা হচ্ছে, সেই নৈরাজ্যটা বন্ধ করার কোনো উদ্যোগ নিতে আমরা দেখছি না। ফলে প্রতিদিন 20 কোটি টাকা মানে মাসে 600 কোটি টাকা, বছরে 7,000 কোটি টাকা আমাদের দেশের সিগারেটের ভোক্তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে সিগারেট কোম্পানিগুলো। অনেকে এই কথা বলে বসেন যে সিগারেট কোম্পানি তো নিচ্ছে না, বাড়তি টাকা তো দোকানদার নিচ্ছে। হ্যাঁ, দোকানদার ওই যে লেক্সাস বিস্কুটের 5 টাকার বিস্কুটের গায়ের দাম ও কেনে 4 টাকায় বা 4 টাকা 30 পয়সায়। যে পানির বোতলের দাম 10 টাকা সে কেনে 8 টাকায়, যে পানির বোতলের দাম 20 টাকা সে কেনে হচ্ছে 15 টাকায় বা 17 টাকা, ওখানে 3 টাকা কমিশন পায়। এখানে সিগারেট কোম্পানি কোনো কমিশন দেয় না, না দিয়ে বলে অভ্যাসটা এমন দাঁড়িয়েছে বছরের পর বছর চলতে যেন এটাই নিয়মে পরিণত হচ্ছে। আমাদের এখানে যে ভোক্তারা আছে তারা যে সিগারেট খান, তারা দোকানে গিয়ে নেশায় বুঁদ হয়ে থাকেন বলে সিগারেটের রেট কত এটাও দেখার প্রয়োজন বোধ করে না। একই সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ বাণিজ্য মন্ত্রণালয়ের যে সংস্থা আছে এনবিআরকে সাথে নিয়ে এর বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা না হলে প্রতিদিন তারা এই যে পকেট কাটছে জনগণের, এই পরিমাণ টাকা যদি 7,000 কোটি টাকা মানে কত টাকা, এই টাকা দিয়ে বড় বড় মেগা প্রজেক্ট করার শুরু করা যায়।